আসসালামু আলাইকুম। আমার আজকের রোগীর নাম তারেক, বয়স 21 বছর। ওর বাড়ি কিশোরগঞ্জ। ও 1 বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। এরপরে ও ডান হাঁটুতে ব্যথা পায় এবং তারপর থেকে ও হাঁটতে গেলে ওর মনে হতো যে ওর বাম হাঁটু সরে যাচ্ছে এবং ও ঠিকমতো দৌড়াতে পারতো না, ঠিকমতো হাঁটতে পারতো না, উঁচু নিচু জায়গায় হাঁটতে পারতো না এবং এর পাশাপাশি ও শীত উঠত, সমস্যা হতো। এই সমস্যা নিয়ে 1 বছর ও বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং ওর এই সমস্যার সমাধান হয় না। এর পরিপ্রেক্ষিতে ও 3 মাস আগে আমার কাছে আসে এবং আসার পরে আমি ওর এমআরআই, এক্স-রে এগুলো দেখি। দেখার পরে আমি দেখতে পাই যে ওর, এবং পাশাপাশি আমি ওর ক্লিনিক্যাল এক্সামিনেশন করি হাঁটুর, করে আমি দেখতে পাই ওর বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে। এরপরে ওকে আমি, যেহেতু ওর বয়স 21 বছর, ওকে আমি বুঝিয়ে বলি যে এই বয়সে যে তোমার পায়ের রক ছিঁড়েছে অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে এবং অলরেডি 1 বছর পার হয়েছে, এই ক্ষেত্রে অপারেশনের ছাড়া কোনো বিকল্প পথ নেই। এবং আমরা যে অপারেশনটা করব সেই অপারেশনটাকে আমি বুঝিয়ে বলি যেটা না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে আমরা এই অপারেশনটা সম্পন্ন করব। এবং এইটা বোঝানোর পরে ও অপারেশনের জন্য রাজি হয় এবং যেদিন ওকে আমি হসপিটালে ভর্তি হতে বলি সেদিন ও ভর্তি হয় এবং সকালে অপারেশন করে পরের দিন ওকে আমি ছেড়ে দিই। এবং অপারেশনের পরে যে যে নিয়মকানুন আমি তারেককে বলেছি ও ঠিক সেই সব নিয়মকানুন মেনে চলেছে, যার পরবর্তীতে 3 মাস পরে একটা এসিএল রিকনস্ট্রাকশনের পেশেন্টের যতটুকু উন্নতি হওয়া দরকার ঠিক ততটুকু উন্নতি হয়েছে। এবং আজকে আমি দেখলাম যে ও খুব ভালো আছে। ওর আগে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো হয় না এবং এখন ও স্বাভাবিকভাবে হাঁটতে পারে। ও হাঁটতে গেলে আগে যে পা সরে যেত সেটা সয় না, শীত উঠতে আমি সমস্যা হয় না এবং ও দৌড়াতেও পারে এবং স্বাভাবিক সব কাজই করতে পারে। এবং আমি আশা করি আগামী 3 মাস, আরও 3 মাস পরে অর্থাৎ 6 মাসের পর ও নন কন্ট্যাক্ট স্পোর্টস অর্থাৎ টেবিল টেনিস, ব্যাডমিন্টন এগুলো খেলতে পারবে এবং 9 মাস পরে ও সম্পূর্ণ সব কাজই করতে পারে, পাশাপাশি ও খেলাধুলা করতে পারবে। তো আপনারা দেখেন তারেক স্বাভাবিকভাবে তারেক হাঁটতে পারতেছে। তারেক নিচে বসো, তারেক একটু জগিং করে দেখাও। তারেকের মুখ থেকে শোনেন তারেকের হাঁটুতে কি সমস্যা হয়েছিল এবং এখন বর্তমানে তারেক কেমন আছে। তারেক তুমি একটু বলো। আমি আগের থেকে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে সিঁড়ি দিয়ে চলাফেরা করতে পারতাম না, উঁচাতে উঠতে গেলে কষ্ট হইতো, পা একা একা সরে যেত। এখন আলহামদুলিল্লাহ স্যারের কাছে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন আর আমার অসুবিধা নাই কোনো, সব আগের মতন এখন আস্তে আস্তে হয়ে যাইতেছে। ধন্যবাদ তারেক। তারেকের মুখ থেকে শুনলেন তারেকের যে আগে সমস্যা হতো, পা আগে ছড়ে যেত, উঁচু উঁচু জায়গায় হাঁটতে গেলে ভয় লাগতো, শীত উঠতে পারতো না, এই সমস্যা যেগুলো ছিল এই সমস্যাগুলো ওর দূর হয়ে গেছে। তো আপনারা তারেকের জন্য দোয়া করবেন যে তারেক যেন 9 মাস পরে ও ফুটবল খেলতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি হাঁটুর জয়েন্টের সমস্যা থাকে অর্থাৎ কারো যদি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে, সেটা অ্যান্টেরিয়র লিগামেন্ট এসিএল অথবা পিসিএল পোস্টেরিয়র লিগামেন্ট অথবা এমসিএল এসিএল হতে পারে, অথবা হাঁটুর অন্য কোনো সমস্যা যদি থাকে যেমন মিনিসকাস টিয়ার যদি থাকে, এর পাশাপাশি হাঁটুর যদি ক্ষয় থাকে সেই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা কারো যদি শোল্ডার জয়েন্টের সমস্যা থাকে, যেটা হচ্ছে কারো যদি ফ্রোজেন শোল্ডার থাকে, অথবা কারো যদি রোটেটর কাপ টিয়ার থাকে অর্থাৎ কাদের মাংসপেশিয়া থাকে, অথবা কারো যদি বারবার কাদের জয়েন্ট ছড়ে যায়, অথবা স্ল্যাপ টিয়ার থাকে, অথবা অস্টিওআর্থ্রাইটিস শোল্ডার জয়েন্ট থাকে, সেই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা থাকে, কারো যদি অ্যানকাইলোস হিপ অথবা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড হয়ে থাকে, অথবা অস্টিওআর্থ্রাইটিস হিপ জয়েন্ট হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগে, সেই সমস্যা নিয়েও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আপনার অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন 6, 402 নম্বর রুমে বসি বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।